2 3 4 হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ওয়াসি ব্লগস। আমরা চলে আসছি গাবতলী গরু হাট। আজকে লাস্ট হান্টিং অফ দ্য ইয়ার, সিজন অফ লাভ 2025 এর লাস্ট হান্টিং। তো আজকে আমরা চলে আসছি শানে বাংলাদেশকে কিনতে। এখন বাজে রাতের 11:30, মানে 11:30। দেখি কতক্ষণ আমার শানে বাংলাদেশ কিনতে পারি। কত দাম চাইছো? তো দাম কত চাও? হ্যাঁ 9 লাখ দিন। আচ্ছা, এটা কত দাম চান? না, বেচা দাম এসে পড়েন। বেচা দাম বাটার রেট 500, 350 দিই। যদি কোন 450 তাও হইব। 450 হলে হবে না? আর একটু কিছু কমে দিতে হবে। 400 ভাঙা দেন একটু দাম। 400 ভাঙা না, 500 ভাঙা বলছেন না, 500 লাগবে। এটা কত হইতেছেন মুরব্বি? কত দাম চান? না না, বেচে দাম বলেন। পাগল পাগল, ওকে পাগল। এই যে এনে বাইন্দা রাখছেন কেন? ওরা থাকে কত টাকা বেচবেন? বেচে দাম 3 ভাঙা দাম নাই। চিন্তাও করি না। আচ্ছা, 3 লাখ টাকা খাইছে ভাই আমার। আচ্ছা, প্রতিদিন কলা খায় ভাই। কলা খায়? ভাই আমি চোরুম ভাই। দেখো দেখো ওনাম বাগা ভাঙা দেন, দামটা ভাঙা দেন। ভাই আমার মাংসের দাম দিবেন না আপনি? আরে বলেন, দাম বললে এটা ভাঙা দেন। আচ্ছা বললাম না আমি। আমার আর দেখেন আপনি কোন দিক দিয়ে কম আছে, কোন দিক দিয়ে কম আছে আমার বুঝান। ও তো মানে অনেক কয়দিন ধরে আসছে এখানে? সুস্থ করো ভাই। 4 দিন। ও মানে টায়ার্ড হয়ে গেছে, দাঁড়ায় থাকতে থাকতে টায়ার্ড হয়ে গেছে। আপনি এখানে কি স্কেল করছিলেন? এটা স্কেল করছিলেন? কোথায় স্কেল করছেন? আমাদের পিনপুরের সামনে স্কেল আছে। কত আসছিল স্কেল? 850 কেজি। এটা কি খালি গরু নাকি গাড়ি সহ? গাড়ি আলাদা কি করছি? 850 কেজি। 850 কেজি, ঠিক আছে, হইতে পারে। বিশ্রাম করে লো। আচ্ছা ঠিক আছে, একটু টেস্ট করুক। এটা হলো হালিকার, এটা হালিকার। কাঙ্কারাজ হলো এই সাইডে, এই যে এটা হলো কাঙ্কারাজ। এটা দাম কেমন চাই হালিকারের? কি ভাই? এটা আপনার গরু? এই 5টা পাতে। তো কোন আপনি কোনটা? এই যে 5টা। এই 5টা এটা আপনার? আইরো। এটা আপনার? কোন দাম কোন এটা ছোট করে? আরে ভাই 5টা কিনছি তো। ও কিনছেন? কত দিয়ে কিনছেন? এই কিনছিল আপনি ওটা 9.5 লাখ। ওই 3টা 9.5 লাখ। আর এইটা? এটা কিনছিল আপনি 8 লাখ। এটা একটা 8 লাখ? দুইটা 8 লাখ। আচ্ছা, এই দুইটা 8 লাখ 9.5 লাখ আর 3টা 9.5 লাখ। ও সোল্ড। খুব সুন্দর হয়েছে। 11 আলহামদুলিল্লাহ। সব হাটের থেকে 2-3টা কেনা হয়েছে আজকে। ছোট ছোট গরু, বড় গরু একটা হাটের থেকে আসলে বড় গরু কেনা আমার মনে হয় মানে পোস্টিং এ খামার থেকে ভালো। এটা আমার সত্যি কথা, আমি মানি। এটা ভাই সবাই বুঝে না। হ্যাঁ বুঝছেন, এটা আমি মানি। আমি কিনছি দেখে আমি বলতে পারবো, যে কিনে নাই তার এটা বুঝবে না। খামারে যখন গরু বেচি তো একটা লাইবিলিটি থাকে। হ্যাঁ অবশ্যই। কিন্তু হাটে এই যে টাকা লইলাম, গরু দিয়া দিলাম, হ্যাঁ আর চিনি না। কথা ঠিক, কিন্তু এটা সবাই বুঝে না। বাস্তব বুঝে না। জি, এটা আমি তো মনে করেন 7 লাখ। হ্যাঁ বুঝছি কথা। হ্যাঁ এগুলো করে লাভ নাই। আপনি নিলে এটা ভাই 6 লাখ 20 টাকা বুঝছি। এরা কিন্তু এরকম দামই নিচ্ছে সেম গরু। তাই না? এরকম দাম নিয়েছে। আপনার লোক আসলে দামাদামি করে গরু বেচার মতো। না না, বুঝতে পারছি। আমি জিজ্ঞাসা লইলাম কেমন। এটা কি 1000 কেজি ধরছিস কেন? ধরে নাই? 1000 টন আছে হয়তো ভাই এখন যাচ্ছে কিছু বাড়তে পারে ভাই। আসসালাম ভাই। আচ্ছা ঠিক আছে, একটা মিনিট তাহলে একটু দেখি, আমার ওটা পছন্দ হয়েছে। ভাই কি অবস্থা? আলহামদুলিল্লাহ। খবর কি? মাশাআল্লাহ।
তো কোরবানির জন্য রাখা হয়েছে একটা এখান থেকে নিজের কোরবানি ফার্ম থেকে দিয়ে দিয়েছি আমরা অলরেডি। তো এগুলা তাহলে ভাই একটা দাও না, ছোটখাটো দিয়ে আমার একটা দাও একটু রিজনেবল প্রাইস। বছর বেচবা তো গরু গান নষ্ট করে লাভ আছে, একটা দাও খুলে একদম খুশি মনে একটা দিয়া দাও ধাপ করে 5 লাখ টাকা গরু 2.5 লাখে। এটা কি হবে কোনটা নেওয়া যায় একটা দাও না, একটা রিজনেবল প্রাইসের মধ্যে একটা গরু কোনটা তুমি সিলেক্ট করো। আপনি পছন্দ করেন একটা হাইট মাইট আছে ভালো মোটামুটি কুচ আছে। এটা লোন আসলে লোন এই হাসাটা, হ্যাঁ এই হাসাটা তো সুন্দর আছে। এটা লাইভ ওয়েট কত ছিল খেলা আছে? বাবা তাহলে ঘাটছে, ভালোই ঘাটছে। কয়দিনই চাইছে এখানে? এখানে হচ্ছে ভাই আজকে দিন হচ্ছে ভাই কেমন দিন ওটা? আমার দিন খারাপ আছে বলেন হ্যাঁ এখন তো কই থাকবো আমরা আসতে পারবো। আমার এখানে রিজনেবলের মধ্যে বড়র মধ্যে রিজনেবল হ্যাঁ এই এলাকা বুঝে দাও কিন্তু কত আমি এটা তুমি দিলে আমি কি বুঝবো যে হাতে হাতে আছে বলেন একটা দাম বলেন 3। আমি গরু কিনছি ভাই অনেকগুলো, আপনার সত্যি কথা বলা মানে আমি স্কিল করে করে কিনছি খামারের থেকে, ভালো দামে নেওয়া হয়েছে মোটামুটি। এখন তো একটা যদি লইতে পারি এখানে হাটের থেকে শখ, এটাই এখানে এই হলো কথা আর কিছু না। কি করে যাবে আসতে করে রাখো আচ্ছা কাছাকাছি চাই ভাঙা কিছু করবো না। কিছু হলেও উপরে থাকতে হবে কিছু উপরে থাকতে হবে ঘরের মধ্যে এটাই মোটামুটি বুঝছি, অন্যগুলো আরো অনেক দাম বেশি। ভাই আপনি গরু কিনছেন? না এখন এটা কিনবো, দেখছি তো দুইটা জি 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 এখন আরেকটা কিনবো ইনশাল্লাহ। আমরা দেখি জি আপনি তো ব্রাহ্মা কিনছেন সিরাজগঞ্জ থেকে বাসায় নিয়ে আইছেন নামাইছেন, জি। ওই ভিডিও শুদ্ধ আমার কাছে ডাউনলোড করা আছে, অপো ডাউনলোড করে দেখা হয় নাই। দেখবেন অবশ্যই দেখবেন। এগুলো সব নেপালা গরু? সব পালা গরু। কতদিন আমার করে পালা? 67টা গরু এখানে নিয়ে আসছিলাম, মোট 150 গরু করছি। 67টা গরু এখান থেকে আর আছে মনে হয় 12 বা 13 পিস। দেন একটা দেন ছোট দেখা দেন। ছোট ছোট আছে পছন্দ কিনা দেখেন ভাই, না থাকার মধ্যে সিংটা হ্যাঁ ফাটছে, সিংটা, সিংটা, হ্যাঁ আর কিছু না। ঠিক কথা। গরু দেখেন মানে এখান থেকে শিল্প সবগুলো আপনার? আর বড়র মধ্যে কোনটা সবচেয়ে বড় আপনার এখন? এখন আমি বড় সবচেয়ে বড়টা বিক্রি করে ফেলছি, আচ্ছা, এখানে আছে এই চলুন, আসেন এখানে দেখি, তিনটা। আসেন দেখি এই যে এই চারটা এই চারটা। তিনটা চারটা। আমি আপনার খোলামেলা বলি, বলেন। আমি 11.5 থেকে গরু কিনছি বুঝছেন। হ্যাঁ। 11.5 থেকে কিনছি আপনার ওই এটার মতো কালার মতো একটু পাকড়া আছে, লাইভ স্কেল 650 কেজি, 2,95,000। আমি পারবো না ভাই, আমার ফ্রেম অনেক আগে কিনা। আমাদের ফ্রেমটা যদি এই ইয়ার হইতো, মানে কমের টাকার কিনা হইতো, ফ্রেম কিনা আর আমার হবে না। কতদিন আগে? আরো 5 মাস আপনাদের 50,000 টাকা যেমনি এমনি খায়। 75 করে দিই, 75। একদম 3 লাখ, 1 টাকা কম পাবেন না। আপনারা আমি চিনি, আপনার অনেকগুলো ব্লগ আমি দেখছি, আপনার রাত্রে 3টা 4টার সময় যে গরু নামায় যে একটা মনের আনন্দ, আপনি একটা গরু পাগল মানুষ। জি 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 এটা আমি দেখছি, জি 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 এই জন্য আমি বলে দিচ্ছি যদি হয় তাহলে নিতে পারেন ভাই। আমি আর আমার গরুটার আচ্ছা কিচ্ছু নাই। কিছু আমি বুঝতে পারছি, আমি কিন্তু আপনাকে একটা ছোট দাম বলছিলাম, আমি আপনাকে 80,000 টাকা মিলাই দিয়ে হবে দিলাম। না ভাই, হবে না। আর কিচ্ছু করতে পারবো না বলছি, আল্লাহ আপনি না, পারবো না ভাই, পারবো না। আমার শর্মিন্দা করেন না। তা আমি আপনাকে একদম খুব সুন্দর দাম করে দিছি। আপনি এই টোটাল বাজারে ঘুরেন, আপনার ঘুরবেন তো অবশ্যই ঘুরবেন, যেহেতু আপনি গরু পাগল মানুষ, গরু দেখতেই হবে। জি জি রাইট। আপনি দেখবেন তো আমি আপনার আগে কোনো দাম চাইছি কিনা। শানে বাংলাদেশ। মাশাআল্লাহ টাইগার এটা 2,90,000 বলে দিচ্ছি, আর ভাইয়া হলো 2,75,000। আমি ফিক্সড 15,000 বলছে, 15,000 পার্থক্য। তাও 20,000 টাকা লস যাবে। আপনি হয়তো বিশ্বাস করবেন না ভাই, আমাদের গরু সাধারণত কমই 10-15টা হয়তো বাজারে আনি, এবার 100টা গরু বাজারে আনতেছে এই সাইজের গরু। আচ্ছা। খাওয়ার থেকে চেয়েছে এরকম গরু, খাওয়ার থেকে অনেকগুলো বাঁচিয়েছে শুধুমাত্র মানে গভর্নমেন্ট হয়তো চেঞ্জেস যা হওয়ার কারণে কেউ বড় গরু কিনে না, সাদে কেউ ঘটনার পর খামার থেকে মানুষ গরু কিনে না, যে কারণে আসলে আমরা কথা বুঝতে পারছি। জি না কিন্তু আমি কিন্তু এই বছর প্রচুর গরু কিনা হয়েছে খামার থেকে আমার, বাস্তবতা কি আর ভালো প্রাইস দিচ্ছে সত্যি কথা। দেন আপনি একটু আমার করে দিয়ে দেন, আমি তো বলছি 15,000 টাকা ফারাক আছে। বাস্তবতা যেটা
হচ্ছে না, আমি তো আপনি ওষুধ 295 বলছেন না, না উনি 90 বলছে, আমার 15,000 টাকা ফারাক আছে, আমি বলছি 15,000 টাকা। আমি ভাবছি 295 না বলছি, না আমি উনি 90 এসে বলছে, উনি বলছে 15,000 টাকা ফারাক আছে, 15,000 টাকা আমার ওনার ডিফারেন্স। আমি বলছি ওটা একটু ফারাকটা করে দেন আপনি। আমি এটাই বলছি যে 15,000 টাকা ডিফারেন্স আছে, একটু মিলাই দেন আপনি, আর কিছুই না। 5,000 টাকা কম দিতে পারি। এটা জাস্ট আপনার সম্মানে, 85 আপনার সম্মানে আমার সাথে চিল্লাচিল্লি করতে পারে। না বুঝতে পারছি। আমি 5,000 টাকা কি করব, বেচা হয়ে গেছে। না না এটা না, এটা অন্যটা, ওটা অন্যটা কথা হচ্ছে, ওনার ওই দুইটা। কিন্তু অনেকে দেখতেছে না বুঝছি, এটা আমি কথা বলতেছি, সমস্যা নেই। এটা হবে ভাই সাথে জি এটা আপনি দিলে আমি অবশ্যই আমি কি আপনারে দিয়ে আপনি কি ভাই আপনি এখানে থাকেন, শুনেন আপনি দিচ্ছেন, এখানে আসেন, আমাকে না আপনি এখানে আসেন, এখানে আসেন, এখানে আসেন আপনি। না আপনি কমেন না, আপনি আপনি এটা কিছু মনে করেন না, আপনি দেন আমাকে, বিসমিল্লাহ করে দেন। আপনি যখন বলছেন ওনার সাথে আমি নিতে যাচ্ছি, যাই তাই গ্রুপ আমার যাওয়া হয়নি, কিন্তু এই বছর আমি যেতে চাইছিলাম আমাদের এগ্রোতে, কিন্তু আমি ভিজিট করবো হয়তো সামনের বছর। উনিও বলছি ইয়া করছেন, আপনি আমাকে করে দেন, আমি আর আপনাকে 5,000 করে 80,000 করে দেন, করে দেন, এটা করে দেন, ইজিলি করে দেন, হয়ে যাবে। আসেন আসেন আসেন, আমি আপনাকে নিয়ে সাপোর্ট দিয়ে আসেন। 5,000 টাকা জন্য আমি গরুটা দিন রাখতে না আমিও কিন্তু, আমার কিন্তু একটা আবার এক্সট্রা এটা প্রিয় আছে জানেন, আমি বলছি আসেন। এটা না বুঝতে না পারছেন না আপনি? জি হ্যাঁ দেখছি। বুঝলেন না গরুটা কত? না যা আছে আলহামদুলিল্লাহ, যা আছে আছে। আমার গুড় আমি চাইছিলাম একটু ডিফারেন্ট কিনতে ভাই, ওটা কিন্তু আপনি আপনার সাথে ছোট ভাই বড় ভাই, আর কোনো কথাই নেই ভাই, ওটা করবেন ভাই। না, ওটা পারবো না আমি, সরি, আমি কি মনে করেন না, পারবো না। যেটা পারলে আমরা আপনি সম্মানিত ব্যক্তি। না না বুঝতে পারছি, কিন্তু দেখেন আপনার সাথে আমার তো জি। মাঝামাঝি, না না বাস এই যে আমি চাইও না এই যে জিনিসটা হোক। যে কারণে আমরাও কিন্তু যে আমার টার্গেট হচ্ছে যে সুযোগ থাকে সকালের মধ্যে সব বিক্রি করে অবশ্যই আপনার হয়ে যাবে, আপনি যেভাবে দাম যাচ্ছেন আপনার ভাই সুন্দর তো, আমাদের আমার থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 1 ঘন্টার মধ্যে বেচতে পারবেন চাইলে, 1 ঘন্টা লাগবে। মানে আমরা কারণ হচ্ছে কি, হ্যাঁ আমার টাকা মানুষের টাকা, আমার নিজের টাকা, জি আমার ও। আমার স্ট্রাকচারটা আমার খাওয়ার খরচটা আমার, বুঝছি। গরুর টাকা মানুষের টাকা, ও ইনভেস্টমেন্ট। আমার Right. আমাদের যারা কাস্টমার ওরাই ইনভেস্ট করতে হয়, ঠিক আছে? অবশ্যই। কারণ আমাদের বাধা কাস্টমার আছে, অনেক সময় জি সম্পর্ক হয়ে গেছে 8-10 বছর ধরে হ্যাঁ। ওরাই invest করে। না বুঝতে পারছি, আপনি আপনার কথা সুন্দর লাগছে, ভালো লাগছে। ভাই একটা দাম কইছে, আমার একটা ভাই বলে দিছে, ভাইয়া ভাই বলে দিছে। এই ভাইয়া জি, বুঝছি। বেশি বলে দিচ্ছি, ওরা একই করছে। আমি এটা তো 15,000 টাকা ঘাটতি আছে। আমি বিশেষ করে আপনি যে আমি আমি না, আমি- আমি সত্যি কথা বলছিলাম যে আমি ভাইরে বলছিলাম যে আমি ভাই আপনি বড় মানুষ, আপনাকে ইয়ে করবো না, আপনি 5,000 টাকা ছেড়ে দেন, কিন্তু হ্যাঁ সাথে যাইতেছেন এই আমি চাইছিলাম 80। আসলে বুঝছেন? না, আমার 5,000 আমি হেল্প করছি, বুঝছি, এটা ঘাটতি আমার। 5,000 কমাইছে, আমি আমার ঘাটতি ভাই। 5,000 কমাইছে, আমি 5,000 ভাই আপনার 80 করে দেন, এটা রিকোয়েস্ট ভাই। না আসে হবে হবে না। আল্লাহ কুসুমের ঘাটতি না মানে কিছু ভাই এত বড় ফিগার একটা গরু ভাই, লয়ে এটা না, না, মনে তো শান্তি, না, না, মনে শান্তি। এটা ওয়াসি ভাই নিয়ে কইবো না, না। যে আমার গরু নিছে, ঠিক আছে এত বড় আলহামদুলিল্লাহ, ফিগারের গরু না এটা ঠিক আছে, কেউ বিশ্বাস করবে এটা? ঠিক আছে। কিন্তু ফিগারটা আসে নাই, যদি আসতো এটা না হলো 700 কেজি। একটা মিনিট এই ইয়া টাকাটা আমি টাকা দিই, তার হিসাব করি। আলহামদুলিল্লাহ, শানে বাংলাদেশ দান from গাবতলী হাট। বড় করে না একদম বলে খালি বলেন হাত থেকে গরু কিনেন, হাত থেকে গরু কিনেন। হাত থেকে গরু কিনছি, গাবতলী থেকে কিনছি অনেক বছর পরে, তাও আবার কোত্থেকে যায় তাই এগ্রো। এনামুল ভাই দিছে আলহামদুলিল্লাহ, সে যা দিছে ভালো আলহামদুলিল্লাহ। মানুষ, ওয়াসি ভাই গরু পাগল মানুষ। ইনশাআল্লাহ প্রত্যেকটা বছর আমি গাবতলীতে আসি, ওয়াসি ভাইয়ের সাথে আমার দেখা হোক এই এই প্রার্থনা না করি। কিন্তু আমি সত্যি কথা, আমি চাই না গাবতলী থেকে কিনতে, কষ্ট, আপনি খামার থেকে আমি কিনবো। রাখেন, আপনি খুশি? আমি খুশি ভাই। দোয়া রইলো আপনার গরুটা অনেক সুন্দর ভালো হোক। 10, 11, 12, 13, আবার 14, খামারে দাওয়াত রইলো ইনশাআল্লাহ। আপনারা সবগুলো গরু আমার কাছে নিতে পারবেন ইনশাআল্লাহ। এখন কোন যাইতে এগ্রো নামে এটা করবো আপনি, হ্যাঁ, যাইতে এগ্রো, ঠিক আছে, হ্যাঁ, ওকে চলো আলহামদুলিল্লাহ ডান। দেখেন আলহামদুলিল্লাহ, শানে বাংলাদেশ। কালারটা দেখেন পুরো কিন্তু ডিফারেন্ট। আমি কিন্তু এই কালারটার জন্য নিছি, ইউনিক কালার, লালও না সাদাও না, মিক্স। আবার এখান থেকে একটু পাকড়া আছে, এই যে দেখেন এই সাইড দিয়ে একটু পাকড়া আছে। জায়তা এগ্রো থেকে শানে বাংলাদেশ ডান আলহামদুলিল্লাহ। গাবতলী হাট এই শেষ কটার দিকে, রাতে 3টা বাজে দেখেন, ঠিক রাতে 3টা। আমরা আসছিলাম কয়টা, 11:30 দিকে, 3 ঘন্টা সময় বেশি লাগছে, বাট হয়ে গেছে। বাট ওভারঅল আমার যেমন হচ্ছে হাটের প্রাইস এখনো পর্যন্ত অনেক হাই, হাটের দাম ধরে রাখছে, কেউ ছাড়তেছে না। কালকে একদিন পরে আজকে কিন্তু এখন কি রাতে 3টা, মানে পরের দিন কালকে আর একটা রাত আছে, ওর দাম কেউ ছাড়তেছে না। এই জায়তা এগ্রো যেটা আছে, যে দেখলাম যে মোটামুটি ভালো, উনি মোটামুটি ফিক্স প্রাইস চাইছে, তাও আমাকে অনেক করে দিছে। উনি যে ফিক্স প্রাইসের থেকে আমাকে এক কথা বলতে গেলে 15-20 হাজার টাকা ছাড় দিয়ে দিছে, তো হয়ে গেছে ওনার কাছ থেকে। আমি আর ঘোরাঘুরি করে নিয়ে নিছি, আমারও ভালো লাগছে, গরুটা সুন্দর লাগছে। সো আপনাদের কেমন লাগছে বলেন, কমেন্ট করেন।
1000 রাখো ভাই। দেখেন শানে বাংলাদেশ। শানে বাংলাদেশ চলে যাচ্ছে তার আপন ঠিকানায়। জি জি থ্যাংক ইউ। এটা নিয়ে হইলো যাও বান্ধব। আমি করতে হইব, তুমি মামা তুই পিছিয়ে, আমি সামনে পড়ি। যাক 5টা 5 বাজে রাতে ঢুকছিলাম 11:30টার দিকে, এই নিয়ে আসলাম পিক আপে করে। দেখেন হাটের থেকে গরু কেনার মজা, কেন মজা। আলহামদুলিল্লাহ শানে বাংলাদেশ ইজ হোম ফাইনালি। দেখেন কেমন লাগে বলেন। তো এবারের 2025 সিজনের হান্টিং ইজ এখানেই শেষ। লেজেন্ডারি গাবতলী হাট থেকে ফাইনালি কেনা হইলো। আর কেনা হয়েছে কই থেকে? জায়তা এগ্রো থেকে হয়েছে, বাট গাবতলী হাটের থেকে পারচেজ। তো আই হোপ আপনারা ভিডিওটা খুব লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। যে কষ্ট করছি আপনাদের জন্য, এই হাট থেকে গরু কিনেন, হাট থেকে গরু কিনেন, সব হাট থেকে গরু কিনছি। দিয়াবাড়ি গরু হাট থেকে, টঙ্গী গরু হাট থেকে, গাবতলী গরু হাট থেকে, সবগুলো গরু হাট থেকে গরু কেনা হয়েছে। আর ফার্ম থেকে তো গরু কেনা হয়েছেই। তো আলহামদুলিল্লাহ যতজন আমাদেরকে গরু দিচ্ছেন, যত ফার্ম, পেস্টেল অ্যাগ্রো বলেন, বাগানবাড়ি অ্যাগ্রো বলেন, অ্যানিমেল এম্পায়ার বলেন, তারপর এসআর ক্যাটেল বলেন, যারা যারা গরু দিচ্ছেন আমাদেরকে। তারপরে কিছুগুলো দু একটা আছে যেগুলো নাম বলা যাবে না, ওই অ্যাগ্রোগুলো। তারপর আমাদের আরও গ্রেস ক্যাটেল ফার্মস ওনারা, তারপর আরও যারা যারা দিচ্ছেন সবার নাম হয়তো এখন মনে আসতেছে না। ওদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ ফর দ্য সুপার কালেকশন। অ্যান্ড নেক্সট ইয়ার আবার ইনশাল্লাহ আপনাদের এগুলো গরুর হান্টিংয়ের সিজনের ভিডিও আবার দেখাবো। তো আপনারা সবাই কমেন্ট করেন, লাইক করেন, ফাটায় শেয়ার করেন ভিডিওটা।